প্রথম কলমা পড়লে সব গুনাহ মাফ। ইল্লা ইলাহা পরম পাদম, ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা ফায়দা সব গুনাহ মাফ, পরকাল একটা ফায়দা যাবে সে জান্নাত। হুজুর নামাজ না পড়লে যাবে জাহান্নামে। কলমা তো আমরা পড়ে নিয়েছি, নামাজ পড়ি নাই, কোথায় যাব বলেন? কলমা পড়লে নামাজ পড়তে হবে, ওটা আমরা বুঝেছি, কিন্তু আপনি বলছেন কলমা পড়লেই যাবে জান্নাত। নামাজ কিন্তু আমরা পড়িনি, আবার তো বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে। তবে এবারে বলুন আমরা কোথায় যাব? বুঝতে পারলেন না? বললেন না? বিচার করবো না করবো না? ফেরেশতাও পেরেশান হয়ে যাবে, কোথায় নিয়ে যাব মালকে? কলমা পড়েছে নামাজ পড়েনি, কলমা পড়বে সে নামাজ পড়বে, এই তো কলমা পড়েছে নামাজ পড়েনি। কলমা বলবে জান্নাতে নিয়ে চল, আর নামাজে বলছে জাহান্নামে নিয়ে যাও। ভালো করে বুঝে নিন, বিতর্ক যদি হয়ে যায় ক্লিয়ার করে দিচ্ছি। যে কলমা পড়েছে নামাজ পড়েনি, যে কলমা পড়েছে নামাজ পড়েছে, দুটোর মধ্যে তফাৎ কি? কলমা নামাজ সব যদি ঠিকঠাক যদি করে যায় তবে জাহান্নাম যাবে না, সরাসরি জান্নাতে যাবে। আর যে বলবে কলমা পড়েছে আর কিছু মানবো না করব না, তবে কিন্তু জাহান্নাম হয়ে সে জান্নাতে যাবে। বুঝতে পারলেন না? বললেন না? কলমা নামাজ সব আছে ডাইরেক্ট জান্নাত, কলমা আছে নামাজ নেই ভায়া জাহান্নাম, তারপরে জান্নাত। বলুন এবারে ডাইরেক্ট জান্নাতে যাবেন না ভায়া জাহান্নাম হয়ে যাবেন? আপনাকে নিজেকে বিচার করতে হবে, কি করে যাবেন? ডাইরেক্ট যেতে গেলে তবে কলমার সঙ্গে নামাজও পড়তে হবে। আর যদি বলেন ওপাশটা কেমন চলছে ওটা দেখেই যাব, কলমাই পড়ে রেখে দিন, ওখানটাও ঘুরিয়ে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূলের উপরে দরুদ প্রেরণ করব। আল কোরআন পারা নম্বর 22, রুকু নম্বর 4, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমরা দরুদ প্রেরণ করো, এটা বলা হয়েছে। দরুদ পড়লে কি ফায়দা? ওনারা বলছেন জন্ম বৈকুণ্ঠ বর অপ ইনু তু তজপিনাম মুহাম্মাদাম, চিরস্থায়ী স্বর্গে বসবাস করতে হলে মোহাম্মদ নামটা জপ জপ করো। গিরি জানাতাম নমস্তে নমস্তানাম, হে জগৎগুরু তোমাকে জানাই সালাম আর প্রণাম। আমরা বলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তাদের দরুদ হলো গিরি জানাতাম নমস্তে নমস্তানাম, হে জগৎগুরু তোমাকে জানাই সালাম। চিরস্থায়ী স্বর্গে বসবাস করতে গেলে মোহাম্মদ নামটা জপ জপ করো। দরুদ পড়লে কখানা ফায়দা? আমি বলি 40টা ফায়দা আছে। কটা? 40টা। মুখস্থ করতে পারবেন না? পারবেন না? দায়িত্ব আমার মুখস্থ করিয়ে দেবার। হুজুর মুখস্থ করতে পারবো না। জি মুখস্থ করো। আমরা প্রফেসর, আমরা হাদিস কোরআনের প্রফেসর। আল্লাহর রহমতে আমাদের কাছে হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, মুফতি হয়। হাফেজ, কারি, মাওলানা, মুফতিদের সার্টিফিকেট আমরা দান করি। বহু ইমাম মুদাররিস যারা সরকারি চাকরিজীবী করছে, বেতন পাচ্ছে, বেতন ভাতা পাচ্ছে, তাদের সার্টিফিকেটে আমার সই আছে। আলহামদুলিল্লাহ আমার সই আছে। তবে তারা কি হয়েছে? সেখানে চাকরিতে জয়েন্ট হয়েছে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি। আমরা সেই বক্তা। 40টা ফায়দা একটা দরুদ পড়লে মুখস্থ করানোর দায়িত্ব আমার। আপনি একটু সজাগ হন, আমার দায়িত্ব, আমি মুখস্থ করে দেবো। একবার দরুদ পড়লে 40টা ফায়দা। যদি বলে একটা ফাও দিতে হবে, একটা ফাও দিয়ে দেবো। মুখস্থ করুন। একবার যদি কেউ দরুদ পড়ে 10খানা গুনাহ তার মিটিয়ে দেয়া হবে। একবার যদি কেউ দরুদ পড়ে 10খানা তার নেকি লিখে দেয়া হবে, 20খানা হয়ে গেল।
কুড়িখানা মুখস্থ হয়ে গেল তো, 10টা গুনাহ মাপ, 10টা নেকি লেখা হলো। বলুন কার মুখস্থ হয়নি? কুড়িখানা মুখস্থ হয়ে গেল, আরো কুড়িখানা। একবার দরুদ পড়লে 10টা রহমত অবতীর্ণ হবে, একবার দরুদ পড়লে 10টা তার মর্যাদা বাড়িয়ে দেয়া হবে। 40টা হয়ে গেছে, তবে 10টা নেকি লিখে দেয়া হলো, 10টা গুনাহ মিটিয়ে দেয়া হলো, 10টা পদ মর্যাদা বাড়িয়ে দেয়া হলো, 10টা রহমত তার অবতীর্ণ হলো, 40টা হয়ে গেল। হুজুর একটা ফাও দেবেন? জি হুজুর একটা ফাও। একটা ফাও দিই। জি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের দোয়াটা আকাশে লটকে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা দরুদ না পড়ো। দরুদ পড়লে তবেই সেটা কবুল হবে। কি বলছে ওরা? এটা ডান হাতে দান করলে বা বাম হাত বা করলে বা হাত না ডানে, তাহলে এই নয়। এটাই বুঝতে পারছি না, যে না বুঝলে আমি কি করে বলবো? ডান হাতে দান করলে বা হাত না, ও ডান হাতে দান করলে বাম হাত জানবে না, এই তো। প্রকাশ্যে দান করবো না গোপনে দান করবো, এই তো, এই তো। এটা জিজ্ঞাসা করেছে। আপনাদের একটা কথা বলবো, কিছু লোককে শিখিয়ে রাখে বক্তা, এই প্রশ্নটা করবি, হ্যাঁ বুঝতে পারছেন? আমি উত্তর দেবো নিজের ভাও বাড়ানোর জন্য। কিছু লোক ঠিক করে রাখে তুই এই প্রশ্ন করবি, আর ও সেই উত্তরটা ঠিক করে রেখেছে। এরকম নয়, কারণ যদি হতো তবে আমি বুঝতে পারতাম। বুঝলেন? আমি বুঝতেই পারছি না, তবে এনার থেকে বুঝে নিয়েছি ও বলছে কি বলছে। ডান হাতে দান করলে বাম হাত জানবে না, আর গোপনে দান করব না প্রকাশ্যে দান করব, এই তো, এই তো। আগে দুখানা তথ্যই শুনে নি, আগে শুনে। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াহ, যে ব্যক্তি দান করবে প্রকাশ্যে কিংবা গোপনে, দিনে কিংবা রাতে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তার প্রতিফল দান করবেন। এর দ্বারাই বোঝা গেল গোপনেও দেয়া যাবে আর প্রকাশ্যেও দেয়া হবে। আরেকটা হাদিস আছে, সামাতুন ইজিল্লিহুমুল্লাহ, আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে ছায়া দান করবে। একজন মানুষ হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, দান করলাম, ফাআখফাহা লুকিয়ে রাখলো, এমন লুকালো, লা তাআলামু মা তুনফিকু শিমালুহু, লা তাআলামু শিমালুহু মা ইনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দান করে বাম হাত জানতে পারে না। গোপনে দান করলে আরশের ছায়া পাওয়া যায়। কোরআন বলছে প্রকাশ্যেও দান করা যায়, তবে কোনটা করব? প্রশ্ন তো হলো। জি এবার প্রশ্ন হলো, প্রশ্ন করতে পারিনি আমি করে দিলাম, একটা কোরআন থেকে আর একটা হাদিস থেকে। এইবারে শোনো, মানুষের অবস্থা তো এরকম, কেউ মনে করে আমি দান করলে আমার নাম হবে। যদি এরকম আপনার মনে হয় যে আমি দান করলে আমার নাম হবে, আমার ফুলে কলা গাছ হয়ে যাবে, তবে আপনি গোপনে দান করুন, আপনি নিজেকে ছোট রাখুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। আর কেউ মনে করে আমার দেখা দেখি আরেকজন দান করবে, তবে এটা তো শুধু দান হবে না, আরেকজনকে দান করার জন্য উৎসাহ দেয়া হবে। এটা যদি আপনি মনে করে পারেন, তবে আপনি প্রকাশ্যেই দান করুন। মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে বলা আছে। আর কি বলেছে? এক হাতে সাথে 3 তালাক দিলে, এ তো একটা বিতর্কিত কথা। একসাথে 3 তালাক দিলে তালাক হবে বা হিলা বিবাহ করা যায়, সম্পূর্ণ হাদিস অনুযায়ী ব্যাখ্যা করে বলবেন। জি হাদিসে আছে। কোথায়? বুখারী শরীফেই আছে। বুখারী শরীফে আছে কয়েক জায়গায়, ফাতাল্লাকাহা সালাসান ওয়া আনা ফিল মসজিদ, আমরা সকলেই মসজিদে ছিলাম, ফাতাল্লাকাহা সালাসান, ওই ব্যক্তিটা 3 তালাক দিয়ে দিল।
ক্বাবলা আইয়ামুরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বলার আগেই। বুখারী শরীফে কয়েক জায়গাতে আছে, এক জায়গায় দু জায়গায় নয়। এবং ইমাম বুখারী বাব কায়েম করেছেন, কি বাব? আত-তালাকু সালাসান, একসঙ্গে 3 তালাক দেবার বর্ণনা। তো এরকম বাবও কায়েম করেছেন, তারপরে হাদিসও দিয়েছেন, হাদিসটাও শুনিয়ে দিলাম। বুঝলে, এরকম জড়িয়ে মড়িয়ে নয়, পরিষ্কার ভাষায়। কোথায় আছে? কিতাবুত তালাকে, কিতাবুন নিকাহে তিনি অধ্যায় কায়েম করেছেন এবং বলেছেন কি ফাতাল্লাকাহা সালাসান ক্বাবলা আইয়ামুরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিল মসজিদ। মসজিদ ভর্তি লোকের সামনে সেই লোকটা তার বউকে 3 তালাক রাসূলের সামনে দিয়ে দিল, হুজুর তাকে কিছু বলেনি। বুঝতে পেরেছেন? সালাক হয়ে গিয়েছে, পরিষ্কার ভাষায় বুখারী শরীফে আছে। এবারে বলেন কি বলবেন? তারপরেতে ইমরাতে রিফা সে বলল কি বলছে, হুজুর কি বলছে, হুজুর আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু তার কাছে কিছু নেই, এই জন্য আমি আমার পূর্ব স্বামীর কাছে চলে যেতে চাইছি। হুজুর বললেন, না, হবে না, হাত্তা তাজুকি মিন ওয়াসাইলাতিহি ওয়া হুয়া ইয়াজুকু মিন ওয়াসাইলাতিক। হবে না, যাও তুমি তার থেকে কিছু মজা চাখো, সে তোমার কাছ থেকে কিছু মজা চাখুক। তার মানে সহবাস হতে হবে, শুধু বিয়ে দিলে হবে না। ওখানেও কিন্তু লেখা আছে, বাব কায়েম করা আছে, শিরোনামা বুখারীতে কায়েম করা হয়েছে। ইমাম শাফি, ইমাম আহমদ এবং 4 ইমাম সকলেই এই কথা বলেছেন। কোন ইমাম বলেনি কি 3 তালাক একসঙ্গে দিলে তালাক পড়বে না, এটা কোন ইমাম বলেনি। সব ইমামই বলেছেন কি এক মজলিসে 3 তালাক পড়ে যাবে। বিশেষ করে ইমামে শাফি যে বলেছেন, সেই বইটার নাম হলো আল উম। অনেকজন তো বলে আমি হাদিস জানি, তাদেরকে যদি দেখানো হয় সে বেচারি কিছু আর খুঁজে পাবে না, ধোঁয়া দেখবে। বুঝতে পেরেছেন? একজন বলেছে আমাকে হাদিস দেখাতে হবে, তো আমি একটা ছেলেকে কি করেছি, হাদিসটা নিয়ে গিয়ে সেখানে একটা কাগজ রেখে দিয়ে আর বলেছি, বাবা ওকে দেখিয়ে আনো তো এ গিয়ে দিয়েছে। আচ্ছা, এ দিয়েছে, এ তো সোজা করে দিয়েছে। বলছি তার দিকটা সোজা হবে না উল্টো হবে? সে উল্টোই ধরেছে, উল্টো ধরে আর খুঁজছে। বুঝতে পেরেছেন? খুঁজে পায়নি, চশমাটাকে কপালে তুলেছে, তারপরে আবার নামাচ্ছে। তখন তালবে ইলমটা বলছে, আপনি বড় বেয়াদব তো, আপনি বললেন কেতাব দেখবো, কেতাবটা আপনি ধরতে পর্যন্ত জানেননি। আর হুজুর ওখান থেকে পুরো কুতুবখানা থেকে 1 সেকেন্ডে কত কেতাব আছে সেখান থেকে বার করে পৃষ্ঠা 1000 খানেক আছে, সেখান থেকে এটা দেখিয়ে দিয়েছেন, আর আপনি উল্টো ধরেছেন। এরকম হাদিস বলে। ইমামে শাফির কিতাব আল উম আমার মাদ্রাসায় আছে। ইমাম শাফিও বলছেন একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, এবং যতক্ষণ না তার দ্বিতীয় স্বামী সহবাস করবে, প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এগুলো বুখারী শরীফেও আছে, আর সমস্ত ইমামরা এটা মেনে নিয়েছে। এগুলো আহলে হাদিস আর হানাফি হাদিস কোরআন কি এক? হাদিস কোরআন সবই এক। লোকেরা আমরা ভাগাভাগি হয়েছি, তরিকা হয়ে গিয়েছে, তরিকা হতে গিয়ে আরো তরিকা হয়ে যেত। এই জন্য 4-এর মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো। যদি বলে 4-কে মেটাবো তবে 5 হয়ে যাবে, যদি বলে 5-কে মেটাবো 1 করবো তবে 6 হয়ে যাবে, যদি 6-কে মিটিয়ে আমরা 1 করবো তো 7 হয়ে যাবে। এই জন্য 4-এর মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো। আরবে ভূখণ্ডে আলোচনা হয়েছে, সেখানে বলা হয়েছে 4-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে, এবং বলে দেয়া হয়েছে সব থেকে ভালো মজহাবের নাম হলো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মজহাব। কথা বুঝে আসলো? তার হাদিসও এখন ছাপানো হয়েছে, আগে তো জানতো না মানুষ। আমার মাদ্রাসার শিক্ষক ছিলেন, ভুলটুল হলে ধরে রাখুন, এখানে এতগুলো ক্যাসেট আছে। আমার মাদ্রাসার শিক্ষক ছিলেন, শিক্ষকের নাম হলো হযরত মাওলানা মুফতি লতিফুর রহমান আল বাহরাইচি। পান্ডুয়া মাদ্রাসায় 2000 সালে চলে গিয়েছেন। আরবে গিয়ে উনি আরবের বিভিন্ন লাইব্রেরি থেকে, মুহাফিজখানা থেকে, সেখান থেকে জমা করেছেন। একখানা নয়, দুখানা নয়, একখানা দুখানা নয়, তিনি জমা করেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির 10,000 হাদিস। বুখারীতে আছে মাত্র 4000,
উনি জমা করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10,000 হাদিস। আরবের রাজাগুলো তাকে সেই জায়গা দিয়েছে, আপনি এই জায়গাতেই বসে থাকুন, আপনি বিরাট বড় কাজ করেছেন। 20 খণ্ড এই রকম মোটা মোটা কিতাব, বইটার নাম আল মাওসুআতুল হাদিসিয়্যা লিল মারবিয়াতি ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ। 20 খণ্ড এই মোটা মোটা 10,000 হাদিস এবং তার ব্যাখ্যা লতিফুর রহমান বেহরাইচি, নেটেতেও দেখা যাবে। তার দাম হলো, বইটার দাম হলো 7,000 টাকা। বুঝতে পারলেন? বুখারী বুখারী তো বলেন, বুখারীর নামটা কি? অনেকে বলে না বুখারী বুখারী, বুখারীর নামটা কি বলবো? আল জামিউল মুসনাদুস সাহিহুল মুক্তাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া আফওয়ালিহি ওয়া আকওয়ালিহি। আছেন কেউ? বলবেন নামটা একবার। অনেক তো বলে আমি হাদিস জানি, হাদিস জানি, হাদিস জানি, বুখারী বুখারী বলি। সামারকান্দ রাশিয়ার ভিতরে একটা জায়গা আছে, ওর নাম হলো বুখারা। কি নাম বললাম? বুখারা। ওই বুখারার যা কিছু হবে তাকে বলা হবে বুখারী। মানুষকে বলা হবে বুখারী, কিতাবকে বলা হবে বুখারী, কিতাবকে বলা হবে বুখারী, কলমকে বলা হবে বুখারী। যেমন ভারত, ভারতীয়, হিন্দি, ভারতীয়, ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান তো কোনো বইয়ের নাম নয়, বুঝতে পারছেন না? ওই রকমই বুখারী, এটা একটা জায়গার নাম। বুখারা, ও থেকে হয়েছে বুখারী। মক্কি, মক্কা থেকে হয়েছে। মাদানী, মদিনা থেকে হয়েছে। ওই হিন্দি, হিন্দ থেকে হয়েছে। বুখারী শরীফের নামটা আরেকবার যদি বলে দিই, এরকম কেউ আছেন বলে দেবেন? আরেকবার বলছি, আল জামিউল মুসনাদুস সাহিহুল মুক্তাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া আফআলিহি ওয়া আকওয়ালিহি। এখনো হবে না? ফের ওই শব্দগুলো আমার মানে আছে। আল জামি মানেটা কি? সাহি মানেটা কি? মুসনাদ মানেটা কি? এর আমার আরেকটা আমার ব্যাখ্যা আছে। জামি মানে হলো যার ভিতরে 8 রকমের হাদিস থাকবে, বুঝতে পেরেছেন? সাহি মানে কি? যার ভিতরে 5টা শর্ত থাকবে। মুসনাদ মানে কি? মুসনাদ মানে হলো যিনি লেখক তা থেকে রাসূল পর্যন্ত তার ব্যক্তি, তার কাছে সে, তার কাছে সে, তার কাছে সে থাকবে। আমি যার কাছে পড়েছি তার ওস্তাদের নাম কি, তিনি যার কাছে পড়েছেন তার ওস্তাদের নাম কি, তিনি যার করেছেন তার ওস্তাদের নাম কি, আমি বলে দেবো। তারপরে তিনি বলে দেবেন বুখারী পর্যন্ত, বুখারী বলবেন তার ওস্তাদ বুখারী পর্যন্ত। এইভাবে সনদ, তার নাম হবে মুসনাদ। তবে এর নাম আছে। আচ্ছা, জিজ্ঞাসা করছি, কোন হাদিসের কিতাবের নাম হাদিসের কিতাব, এটা দেখাতে পারবেন? জি না। বুখারীর নাম বলে দিয়েছি, মুসলিমের নাম বলবো। মুসলিমের নাম হলো সহিহ মুসলিম। আবু দাউদ শরীফ বলে, হাদিস শরীফ বলে, নাম কি? হাদিস নয়, সুনানে আবি দাউদ। তিরমিজি শরীফের নাম কি? সুনানে তিরমিজি। ইবনে মাজাহ শরীফের নাম কি? সুনানে ইবনে মাজাহ। বুঝতে পারলেন? এগুলো কি নাম? কোন হাদিসের নাম, হাদিসের কিতাব নাম নেই, সব সুন্নাত নাম আছে। এই জন্য হানাফিরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলেননি যে আমি হাদিস ছেড়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন তারাকতু আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমি আমার সুন্নতকে ছেড়ে গেলাম আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা মেনে নেবে। কোন জায়গাতে হাদিস ছেড়ে গেলাম এটা বলেননি। হুজুর বলেছেন সুন্নতকে ছেড়েছি। আর কোন হাদিসের কিতাবের নাম হাদিস নেই, লেখা আছে সুন্নত। নাম বলে দিয়েছে সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনান নাম আছে। কথা বুঝতে পারলেন? জি, কিতাবগুলোর নাম এই সুন্নতি দেয়া আছে। কানজুল উম্মান সেখানেও আছে ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফওয়াল, মানে সুন্নাত শব্দটাই আছে। সব দেখবেন ওখানে সুন্নাত শব্দ দিয়েই বলা আছে। এই থেকে হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এই কথা বলা হয়েছে। হাদিস শব্দ ওখানে নেই। একই কিতাব ভাগ হয়ে গিয়েছে, কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে রক্ষা করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসে আমার পরে বক্তা আছে, তাকে কিছু সময় দিন। আমার লিখিত 5খানা কিতাব আছে, আমার লিখিত 5খানা কিতাব আছে। কেউ যদি নিতে চান তো নিতে পারেন। এটা হলো আমার মাসাইলের